রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিনের এই গোপন একটি আয়াতের আমল করুন। সকাল হতে হতে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন, অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছেন। আমাদেরকে ফোন দিয়ে বলেন, হুজুর আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমার রিজিকে কোনো বারাকা নেই, হুজুর আমার স্ত্রীটা আমার কথা শোনে না, হুজুর আমার সন্তানগুলো আমার কথা শোনে না, একের পর এক বিপদ আমার মধ্যে লেগেই আছে, একের পর এক সমস্যা লেগেই আছে, আমি ভালো কিছু করতেই পারতেছি না। দেখা যায় ভালো একটা জব করি, বাট আমার কোনো উন্নতি হচ্ছে না, আমার কোনো ডেভেলপ হচ্ছে না, আমি কোনো কিছু করতে পারতেছি না, একের পর এক সমস্যা লেগেই আছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আছেন আপনারা যদি সূরা ইয়াসিনের এই গোপন একটি আয়াতের আমল করতে পারেন রাতে ঘুমানোর আগে, দেখবেন সকাল হতে হতেই আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো আছে সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনারা যখন রাতে ঘুমোতে যাবেন তখন আপনারা উজু করে ঘুমোতে যাবেন। আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে উজু করে এরপর বিছানায় আসবেন। উজু করে সুন্দর করে আপনারা বিছানায় এসে আপনারা সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনারা 21 বার পাঠ করবেন। সেই আয়াতটি হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আপনারা সূরা ইয়াসিনের এই আয়াতটি হাতে গুনে গুনে 21 বার পাঠ করবেন ঘুমোতে যাওয়ার আগে। তবে অবশ্যই আপনাকে উজু করতে হবে। উজু করে বিছানার উপরে বসে এরপর আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটি হাতে গুনে করে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে, তবে অবশ্যই এর আগে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি আগে 3 বার দুরূদ পাঠ করে নেবেন, এরপর পরে আবার আপনি 3 বার দুরূদ পাঠ করবেন। মানে আগে 3 বার দুরূদ পাঠ করবেন, এরপর সূরা ইয়াসিনের এই আয়াতটি সালামুন কাওলাম মির রব্বির রহিম এটা আপনারা 21 বার পাঠ করবেন, এরপর আবার 3 বার দুরূদ পাঠ করবেন। পাঠ করে এরপর আপনারা ঘুমের দোয়া পড়ে আপনারা সেই নিয়ত করে যে আল্লাহ আমার যে সমস্যাগুলো আছে এগুলো আপনার মনে মনে নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন। এগুলো ভাবতে ভাবতে আপনি ঘুমিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকাল হতে হতেই আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে অবশ্যই আগে দুরূদ পাঠ করতে হবে। 3 বার দুরূদ পাঠ করবেন, এরপর আপনি আয়াতটা 21 বার পাঠ করে এরপর আপনি আবার 3 বার পরে এরপর আপনি ঘুমিয়ে যাবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম যে দুরূদটা সেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিমটা আপনারা পাঠ করে, অথবা এটা লম্বা হয়ে গেলে আপনারা শর্টও পড়তে পারেন, সমস্যা নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে, এটা 3 বার পরে এরপর আপনারা 21 বার সালামুন কাওলাম মির রব্বির রহিম এটা পড়ে এরপর আবার 3 বার পরে এরপর আপনারা ঘুমের দোয়া পড়ে নিয়ত করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা যদি আপনারা করতে পারেন দেখবেন আল্লাহ তাআলা সকাল হতে হতে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন সমস্যার মধ্যে পড়ে আছেন, সমস্যা দূর হচ্ছে না, আল্লাহর কাছে অনেক দোয়া